হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো আবারও নিয়ে চলে এলাম আমার ছোট্ট পরিবারের তরফ থেকে আবারও একটা ইউনিক রেসিপি নিয়ে। তো এই সিজনে প্রচণ্ড পরিমাণের ডাঁটা পাওয়া যায়, তো আমি আজকে বানাবো একেবারেই একদমই স্বাস্থ্যকর হেলদি একটা রেসিপি। তো আমি আজকে বানাবো ডাঁটার চচ্চড়ি, সর্ষে পোস্ত দিয়ে ডাঁটার চচ্চড়ি রেসিপি। তো দুর্দান্ত লাগবে খেতে। ডাঁটা শেষ হয়ে যাওয়ার আগেই অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। রেসিপিটা যদি অজানা হয়ে থাকে অবশ্যই একটা লাইক ডান করে পাশে থাকার অনুরোধ রইল। তো কতটা জুসি আর কতটা সুন্দর লাগছে দেখেই বুঝতে পারছেন। যতটা দেখে সুন্দর লাগছে তার থেকেও কিন্তু দারুণ লাগে খেতে। তো একবার খেলে বারবার খেতে মন চাইবে। এই ধরনের রেসিপি যদি হয়ে থাকে এক থালা ভাত কিন্তু আপনারা এই একটা পদ দিয়ে নিমেষে খেয়ে নিতে পারবেন আর দুর্দান্ত স্বাদে রেডি হয়ে যাবে। তো অবশ্যই সিজন শেষ হয়ে যাওয়ার আগেই, ডাঁটার সিজন শেষ হয়ে যাওয়ার আগেই অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। তো অল্প উপকরণ দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটা খুবই সহজে বানিয়ে ফেলতে পারবেন। তো আমি এখানে নিয়ে নিয়েছি দেখুন সজনে ডাঁটা। তো এগুলো সজনে ডাঁটা। তো এখানে নিয়ে নিয়েছি দুটো টমেটো, এরকমভাবে আমি গ্রেট করে নিয়েছি, বা আপনারা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। নিয়ে নিয়েছি এখানে 2 চামচ মতো পোস্ত, আর নিয়ে নিয়েছি 1 চামচ সর্ষে দিয়ে, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো মতো আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ। তো টমেটোটা দেখি বুঝতে পারছেন আমি গ্রেট করেছি। আমি এখানে এটা মিক্সিতে পেস্ট করিনি, গ্রেট করে নিয়েছি, একেবারে দিশি ছিল টমেটোটা। তো দেখুন চচ্চড়ি বানানোটা খুবই সহজ। তো আমি এখানে চচ্চড়ি বানানোর জন্য এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো মতো গরম করে নেবো আমি। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। তো আমি এখানে 2 চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো এই চচ্চড়িটা সরিষার তেলে খেতে খুবই ভালো লাগে, আলাদা একটা ফ্লেভার নিয়ে আসে আর খেতেও দুর্দান্ত লাগে। এই গরমের দিনে যদি এরকম একটা রেসিপি হয় তো সবাই কিন্তু একটা পদ দিয়েই অনেক সুন্দরভাবে খেয়ে ফেলতে পারবে আর খুবই ভালো লাগে রেসিপিটা। তো অবশ্যই একবার সিজন শেষ হয়ে যাওয়ার আগে বানিয়ে দেখতে পারেন। একেবারে অল্প উপকরণ অল্প মশলাতেই আপনারা কিন্তু এই ডাঁটা সর্ষের রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। তো সবার প্রথমে আমি এখানে একটা ফোড়নের লঙ্কা দিয়ে দিচ্ছি দেখুন, একটা বড় সাইজের শুকনো মরিচ আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো 1 চামচের মতো কালো জিরে, মানে ছোটো চামচের 1 চা চামচ মতো আমি এখানে কালো জিরে দিয়ে দেবো। তো এটা আপনারা নাও দিতে পারেন, দিলে একটু ভালো লাগবে। আর যাদের হাতের কাছে থাকবে না তারা অবশ্যই স্কিপও করতে পারেন। তো দেখুন খুব সুন্দরভাবে ফোড়নটা আমি দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি একদম সরু সরু করে কুচি করে নিয়েছি। তো খুব ভালো মতো আমি এখন একটু ভেজে নেব পেঁয়াজটা। একদমই গোল্ডেন করে ভাজবো না, হালকা একটু কালার আসবে সেরকম করে ভেজে নেব পেঁয়াজটা। তো পেঁয়াজটা দিয়ে খুব ভালো মতো আমি এখন নাড়াচাড়া করে নিচ্ছি যাতে প্রত্যেকটা পেঁয়াজ সুন্দরভাবে ভাজা হয়। তো খুব ভালো মতো পেঁয়াজটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো খুব ভালো মতো পেঁয়াজটাকে আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি দেখুন, একদম গোল্ডেন করে ভাজবো না, হালকা একটু কালার আসলেই কিন্তু পেঁয়াজটা রেডি হয়ে যাবে। তো খুব সুন্দরভাবে দেখুন নাড়াচাড়া করে নিয়েছি, প্রত্যেকটা পেঁয়াজ কিন্তু খুব সুন্দরভাবে কালার চলে এসেছে। তারপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। তো আমি এখানে বড় চামচের 1/2 চা চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু এটা চচ্চড়ি হবে তাই খুব একটা বেশি লবণ লাগবে না, তো অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা লবণটা দিয়ে নিতে পারেন। তো পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালো মতো এবার লবণটা মিক্স করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচের মতো লঙ্কা গুঁড়ো। যেহেতু চচ্চড়ি তো ঝাল সবাই পছন্দ করে না, তো আমার ঘরে যেহেতু বাচ্চা আছে তো ও মানে ডাঁটার রেসিপিটা খাবে, তার জন্য একটু ঝালটা আমি কম দিলাম। তো আপনারা চাইলে একটু ঝালের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা, মানে রসুনের পরিমাণটা বেশি আদার পরিমাণটা কম।
দিয়ে খুব ভালো মতো আমি ভেজে নেব। তো সুন্দরভাবে ভেজে নিচ্ছি আমি আদা রসুন বাটাটা দিয়ে। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর 1/2 চা চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার খুব ভালো মতো মশলাটাকে আমি কষিয়ে নেব। তো খুব ভালো মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি আমি। দেখুন 1 থেকে 1.5 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নেওয়ার পর অল্প একটু আমি এখানে পানি অ্যাড করছি, যাতে মশলাটা না ধরে যায়। ধরে গেলে একটা আলাদা গন্ধ আসবে, তার জন্য আর খেতেও ভালো লাগবে না। তাই অল্প একটু পানি দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো আমার কষানোটা কমপ্লিট হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। তো আমি এখন দিয়ে দেবো টমেটো বাটাটা। 2টো টমেটো আমি আগে গ্রেট করে নিয়েছিলাম, আপনাদের দেখিয়েছি। তো আপনারা চাইলে মিক্সিতেও গ্রেট করে নিতে পারেন। তো খুব সুন্দরভাবে কষিয়ে নেব এবার আমি টমেটোটা দিয়ে। তো খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো খুব ভালো মতো কষিয়ে নেওয়ার পর এবার আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। তারপরে অল্প করে একটু পানি অ্যাড করব আমি এখানে। তো পানির পরিমাণটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটুকু পানি এখানে প্রয়োজন পেঁয়াজটা সেদ্ধ হওয়ার জন্য। ততটুকু পানি আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আমি 1/2 বাটি পানি এখানে দিয়েছি। যে বাটির পরিমাণে আমি টমেটো দিয়েছি সেই বাটির পরিমাণে 1/2 বাটি আমি এখানে দিয়ে দিচ্ছি। তো একবার ঢাকনা উঠে আমি মাঝে একবার নাড়াচাড়া করে নেব। আবারও ঢাকনা বন্ধ করে রেখে দেবো 2 মিনিট মতো। তো 2 মিনিট পর আমি ফিরে আসছি। তো দেখুন পেঁয়াজটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি হাই ফ্লেমে কিছুটা ঝোল আমি এখানে শুকিয়ে নেব, আর পেঁয়াজটা সুন্দরভাবে কষিয়ে নেব আমি। তো সুন্দরভাবে পেঁয়াজটাকে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা ডাঁটাগুলো। তো ডাঁটাগুলো আগে থেকেই দেবো না, মানে ভেজে দেবো না, তাহলে খেতেও খুব একটা ভালো লাগবে না। তাই কাঁচা ডাঁটা দিয়ে আমি আজকে চচ্চড়ির রেসিপিটা শেয়ার করছি। তো ডাঁটাটা দিয়ে খুব ভালো মতো এবার কষিয়ে নেব আমি কিছুক্ষণ। তো অল্প একটু এখানে ঝোল আছে, তো এই ঝোলটা দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দেবো সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। তো আমি এখানে 3টে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আর দিয়ে দিয়েছি 2 চামচ পোস্ত আর 1 চামচ সর্ষে। তো খুব ভালো মতো আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। এবার খুব ভালো মতো ডাঁটার সঙ্গে কষিয়ে নেব। তো আমি ওই বাটিরই 1/2 বাটি মতো পানি একটু ধুয়ে আমি ডাঁটার মধ্যে অ্যাড করব। যেহেতু কাঁচা ডাঁটা আমি এখানে ব্যবহার করছি, তাই অল্প একটু পানি দিয়ে আমি হালকা একটু দমে রেখে দেব। তো পানির পরিমাণটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটুকু পানি এখানে লাগবে। তো আপনারা স্টেপ বাই স্টেপ যদি ফলো করে এই চচ্চড়িটা বানিয়ে থাকেন দুর্দান্ত লাগবে খেতে। তো আমি ঢাকনা বন্ধ করে রেখে দিলাম 1.5 মিনিট মতো। তো দেখুন ডাঁটা থেকে এক্সট্রা একটু পানি বার হয়েছে, আর সুন্দরভাবে কিন্তু সিদ্ধও হয়ে যাবে।
খুব একটা সিদ্ধ হতে সময় লাগবে না। তো আমি এবার হাই ফ্লেমে কষিয়ে নেব ডাঁটাটা দিয়ে। তো হাই ফ্লেমে কষিয়ে নিতে হবে, খুব বেশি আমি আর লোতে রাখবো না, তাহলে ডাঁটাগুলো ভেঙে যেতে পারে। তো মশলাটা দেখিয়ে বুঝতে পারছেন কতটা জুসি আর কতটা লোভনীয় লাগছে। এরকম একটু ডাঁটার রেসিপি হলে আর কিছুই দরকার লাগবে না। এই গন্ধতেই একতলা ভাত আপনারা নিমেছেই কিন্তু খেয়ে নিতে পারবেন। মাছ মাংস তো অনেক খেয়েছেন, একবার এই রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখতে পারেন, দারুণ লাগবে খেতে। তো আমি ডাঁটাটা একবার চেক করে নিলাম যে ভালো মতো সিদ্ধ হয়ে গেছে কিনা। তো ডাঁটাটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, 90% সিদ্ধ হয়ে গেছে। তো দেখুন, তো খুব ভালো মতো কষিয়ে নিয়েছি আমি। তো এবার অল্প করে একটু পানি অ্যাড করব, যেহেতু চচ্চড়ি বানাবো আমি। তো আমার ডাঁটা কষানোটা একেবারেই কমপ্লিট হয়ে গেছে, আমি খুব বেশি পানি এখানে ব্যবহার করব না। অল্প একটু পানি দিয়ে এবার ফুটিয়ে নামিয়ে নেব। তো লবণটা অবশ্যই আপনারা টেস্ট অনুযায়ী আপনারা দিয়ে নিতে পারেন। তো আমি এখানে হাফ চা চামচের মতো চিনি অ্যাড করছি, টেস্টটা আরও বেড়ে যাবে, মানে মিষ্টির কারণে ব্যালেন্সটা ঠিক থাকবে আর খেতেও দুর্দান্ত লাগবে। তো আমার একেবারেই চচ্চড়িটা কমপ্লিট হয়ে গেছে, ঝোলটা আর কিছুটা শুকিয়ে নেব। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর এরকম সুন্দর সুন্দর ইউনিক রেসিপিগুলো পেতে চাইলে অল নোটিফিকেশানটাকে অন করে রাখতে হবে। আর আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো যারা যারা এখনও পর্যন্ত আমার সঙ্গে আছেন, লাইক দিতে ভুলে গেছেন, তো অবশ্যই একটা লাইক ডান করে ফুল ওয়াচ করে দেখে নেবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দেবেন। তো আমার ডাঁটা রান্না একেবারেই কমপ্লিট হয়ে গেছে। তো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। তো রেসিপিটা অজানা হয়ে থাকলে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে খেতে, দুর্দান্ত লাগবে। তো আপনাদের কাছে ভালো লেগেছে কিনা সেটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কে কীরকম মানে চচ্চড়ি রেসিপি করে থাকেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। তো দেখুন ঝোলটা আরও কিছুটা আমি শুকিয়ে নিচ্ছি। তো একেবারেই কমপ্লিট হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একেবারেই কোনো রকম কিন্তু ঝোল এর মধ্যে থাকবে না। তো একেবারেই দেখুন রেডি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। তো দারুণ স্বাদের এই ডাঁটা সর্ষের রেসিপি রেডি হয়ে গেল। তো দেখুন একেবারে ইউনিক একটা রেসিপি। তো সিজন শেষ হওয়ার আগেই অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন। রেসিপিটা যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন, একটু লাইক দিয়ে দেবেন আর ফুল ওয়াচ করে দেখবেন। আশা করছি খুব ভালো লাগবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আর অবশ্যই লাইক ডান করে পাশে থাকবেন। তো একেবারেই কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন একবার আমি ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকম হবে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।